আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রচুর ঠান্ডা লেগেছে যেহেতু শরীরটাও অসুস্থ আর জ্বরও হয়েছিল। আর মানে গলাটা এত বসে গিয়েছিল যে ভয়েসটা দেওয়াই অসম্ভব ছিল, যার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিও করছি আর গতকাল থেকে তো বড় ভিডিও শেয়ার করব। তো এরকম অবস্থায় মানে ভিডিও করাটাই সম্ভব ছিল না। তো সেই কারণে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। তো খুবই দুঃখিত। তো এই যে সকালে আমি যে কাজটি করছি, তো বন্ধুরা এই টমেটো গাছের যে পাতাগুলো, এগুলো কিন্তু এই সময়ে কেটে দিতে হবে। কারণ টমেটো গাছে যেমন প্রচুর টমেটোর ফুল এসছে, আবার টমেটো ধরেছে। তো এখন আমরা যে খাবারটি দেবো এই পাতা কিন্তু খাবারটি বেশি কিন্তু গ্রহণ করবে। তাই পাতাগুলো যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু টমেটোর সাইজও বড় হবে আর টমেটোটাও কিন্তু আমরা ফলনটা বেশি পাবো। তো এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ এই কাজটি অবশ্যই করবেন। টমেটো গাছের পাতাগুলো একেবারে কিন্তু কেটে দেবেন। তো দেখুন আমি কিন্তু সব পাতাগুলোই কেটে দিচ্ছি। আর একটা কাজ করবেন, যেটি হচ্ছে এই সময় পাতা কেটে দেওয়ার পরে কিন্তু গাছের গোড়ায় আমরা কিন্তু যে কোনো বীজও বসাতে পারবো। মানে কাটার পরে গোড়াটা কিন্তু অনেক ফাঁকা হয়ে যাবে। তাই অল্প জায়গা হলে আপনারা কিন্তু এইভাবে বাগান করতে পারেন। আর এই যে ছোট টমেটো গাছটা বসিয়েছিলাম, তো এই গাছটাতেও দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। তো এখানে যে ফুলটা এসছে আমি কেটে দিয়েছি। এই সময় ফুল নিলে তাহলে আর গাছটা কিন্তু বাড়বে না। তো আর নিচের দিকের যে ব্রাঞ্চগুলো এসছে আমি কিন্তু কেটে দিচ্ছি। আর বড় পাতাগুলো তো এইভাবে আপনারাও কিন্তু টমেটো গাছের পরিচর্যা করবেন। আর খাবার দেওয়া তো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর নিয়মিত পরিচর্যা করছি। তো এখানে দেখুন একটা বিটের বীজ দিয়েছিলাম, চারা বেশ সুন্দর হয়েছে। তো এইভাবে এই যে আমি পাতাটা কেটেছি আর এই যে ব্রাঞ্চটা আসছে, এটা কিন্তু খুব সুন্দর দ্রুত আরও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এই জন্য এই সময় অবশ্যই পাতাগুলো বেশি বেশি করে কেটে দেবেন। আর পোকামাকড়ের উপদ্রবটাও কিন্তু হবে না।